প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা সপ্তম অধ্যায়ের সপ্তম লেকচারে ক্লাস নেব। আজকের লেকচারে আমরা কিছু সূত্রের প্রমাণ এবং কিছু প্রবলেম সলিউশন করব। লাস্ট ক্লাসেও আমরা কিছু সূত্রের প্রমাণ দেখিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসটি ফলো করেছো এবং সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত নিয়েছো। যদি না নিয়ে থাকো তোমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি ফলো করবে। আমি ডিসক্রিপশানে সেই লিঙ্কটা দিয়ে দেব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে ক্লাসে প্রথম যে সূত্র প্রমাণটা করব সেটা হচ্ছে, যদি আমার সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, সাইন থিটার মান যদি 1 হয় তাহলে থিটার মান কত হবে সেটা আমি বের করব। তাহলে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন কত ডিগ্রি মান 1, আমরা সেটা জানি যে সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে আমি লিখব সাইন π/2। তাহলে আমি যে একটা সূত্র জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়, সূত্রটা আমি এখানে রাইট সাইডে লিখে দিই। সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা যদি হয়, তাহলে আমি থিটা সমান লিখতে পারি n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আলফা। এই ফর্মুলাটা এখানে আলফা সমান হচ্ছে π/2, আমি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমি এখানে থিটা সমান লিখব m পাই প্লাস মাইনাস হোল টু দি পাওয়ার m আলফা। আলফা মানে হচ্ছে π/2। আমি এখানে n এর জায়গায় m লিখেছি, যেখানে m বিলংস টু হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা মানে সেখানে জোড় সংখ্যাও থাকবে, বিজোড় সংখ্যাও থাকবে। যদি m জোড় সংখ্যা হয়, m যদি জোড় সংখ্যা হয়, m কে আমি লিখতে পারবো m ইজ ইকুয়াল টু 2n। তাহলে m ইজ ইকুয়াল টু 2n এখানে যদি আমি বসাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n ইন্টু π/2। তো আমরা জানি কোনো কিছুর ঘাত যদি জোড় ঘাত হয় সেটা অলওয়েজ পজিটিভ হয়। তাহলে যদি পজিটিভ হয় তাহলে এটা আমার আসবে টুয়াইস n পাই প্লাস π/2। দেন এখান থেকে আমি যদি π/2 কমন নিই, π/2 কমন নিলে এখানে 4n প্লাস 1 ইন্টু π/2 থাকবে। একই রকমভাবে আমরা যদি ধরি m একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে এটাকে আমি লিখতে পারবো টুয়াইস n প্লাস 1। টুয়াইস n প্লাস 1 এ সব আমরা বিজোড় সংখ্যা পাবো। তাহলে আমি এখানে m এর জায়গায় টুয়াইস n প্লাস 1 বসাবো। তাহলে ওইখানে থেকে কি আসে, থিটা ইজ ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ইন্টু পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 ইন্টু π/2। তা আমরা জানি কোনো মাইনাস 1 এর ঘাত যদি বিজোড় ঘাত হয় তাহলে এটা অলওয়েজ আউটপুট আসবে মাইনাস। তাহলে আমি এটা গুণ করে দিই, তাহলে টুয়াইস n পাই প্লাস পাই মাইনাস π/2। পাই থেকে π/2 চলে গেলে আমার থাকবে π/2। তাহলে টুয়াইস n পাই প্লাস π/2। এখান থেকেও আমি π/2 যদি কমন নিই তাহলে আমার আসবে 4n প্লাস 1 ইন্টু π/2। তাহলে বোঝা যাচ্ছে যে m এর মান যদি আমার জোড় সংখ্যাও হয় অথবা বিজোড় সংখ্যাও হয়, থিটার মান অলওয়েজ আসতেছে 4n প্লাস 1 π/2, বিজোড় হলেও 4n প্লাস 1 π/2। তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি আমার 1 হয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি আমার 1 হয় ফাইনালি, তাহলে থিটা সমান আমি লিখতে পারি 4n প্লাস 1 ইন্টু π/2। এখন আমি দেখাবো সাইন থিটা ইজ ইকুয়াল টু -1 হলে কি হয়। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু -1, এটাকে আমি লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মান 1 সাইন অফ π/2। তারপর এটাকে আমি লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন অফ মাইনাস π/2। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা, আলফা মানে এখানে হচ্ছে মাইনাস π/2। তাহলে আমি লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু m পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার m ইন্টু মাইনাস π/2। আলফা মানে এখানে মাইনাস π/2। এখন আমি যদি ধরি m জোড় সংখ্যা হলে, m জোড় সংখ্যা মানে m ইজ ইকুয়াল টু টুয়াইস n, যদি টুয়াইস n হয় তাহলে আমি থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, টুয়াইস n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস পাই বাই ইন্টু মাইনাস পাই বাই 2।
তাহলে এখান থেকে আমি এটাকে ক্যালকুলেট করে লিখতে পারি টোয়াইস এন পাই মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n, মানে এটার জোড়ঘাত হলে অলওয়েজ পজিটিভ, প্লাস অ্যান্ড প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস পাই বাই 2। দেন এখান থেকে আমি যদি পাই বাই 2 কমন নিই তাহলে থাকে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। এখন m ইজ ইকুয়াল টু বিজোড় পূর্ণ সংখ্যা হলে, মানে টোয়াইস n মাইনাস 1 হলে, তখন আমরা থিটা ইজ ইকুয়াল টু লিখব টোয়াইস n মাইনাস 1 ইন্টু পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার টোয়াইস n মাইনাস 1 ইন্টু মাইনাস পাই বাই 2। দেন এটা আমি মাল্টিপ্লাই করে দিই টোয়াইস n ইন্টু পাই মাইনাস পাই, আর মাইনাসের হোল টু দি পাওয়ার, মাইনাসের উপর যদি ঘাত আমার বিজোড় সংখ্যা হয় অলওয়েজ মাইনাস, অ্যান্ড মাইনাসে প্লাস পাই বাই 2, মাইনাস পাই থেকে প্লাস পাই বাই 2 গেলে টোয়াইস n পাই মাইনাস পাই বাই 2 থাকবে। দেন এখান থেকে আমি যদি পাই বাই 2 কমন নিই তাহলে লেখা যাবে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে আমি ফাইনালি বলতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 হলে, আমি এখানে দেখতেছি m এর মান যদি আমার জোড় সংখ্যা হয় 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2 আসতেছে, বিজোড় সংখ্যা হলেও 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2 আসতেছে। তাহলে আমি লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। এখন আমরা দেখাবো যদি cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে থিটার মান তখন কত হয়। তো আমরা জানি cos থিটা, cos কত ডিগ্রি মান 1, আমরা জানি cos 0 এর মান হচ্ছে 1। cos 0 এর মান 1, মানে আমি ফর্মুলা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু যদি cos আলফা হয় তাহলে আমি লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু টোয়াইস n পাই প্লাস মাইনাস আলফা, এটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু টোয়াইস n পাই প্লাস মাইনাস আলফা, মানে এখানে 0, দ্যাট মিনস এখানে থিটা ইজ ইকুয়াল টু আসতেছে টোয়াইস n পাই। তাহলে আমি বলতে পারি যদি cos থিটা ইজ ইকুয়াল টু 1 হয় থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস n পাই। একই রকমভাবে যদি cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 হলে তাহলে আমি লিখতে পারি cos 180 ডিগ্রি মান হচ্ছে মাইনাস 1, মানে cos পাই। তাহলে ওই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আসবে থিটা ইজ ইকুয়াল টু টোয়াইস n পাই প্লাস মাইনাস পাই। এখান থেকে পাই কমন নিলে আসবে টোয়াইস n প্লাস মাইনাস 1 ইন্টু পাই। এখন আমরা শিক্ষার্থীরা খেয়াল করি যে টোয়াইস n প্লাস 1 অ্যান্ড টোয়াইস n মাইনাস 1, মানে পায়ের সহগ একটা হচ্ছে টোয়াইস n প্লাস 1 আর একটা সহগ হচ্ছে টোয়াইস n মাইনাস 1। তা আমরা জানি যে দুইটাই বিজোড় সংখ্যা, টোয়াইস n প্লাস 1ও একটা বিজোড় সংখ্যা, টোয়াইস n মাইনাস 1ও একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে শুধু প্লাস চিহ্নটা নিয়ে যে সহগটা পাবো সেটা নেব, কারণ দুটোটার আউটকামই সেম আসবে। টোয়াইস n প্লাস 1 ইন্টু আমি পাই লিখতে পারি। তাহলে আমি জানি যে cos থিটা সমান যদি মাইনাস 1 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে টোয়াইস n প্লাস 1 ইন্টু পাই। এগুলোই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় সূত্র, অ্যান্ড দেন আমরা এইসব সূত্রগুলো অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারে বিভিন্ন ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করব। এই ধরনের সমাধানগুলোকে বলা হয় সাধারণ সমাধান। এই সাধারণ সমাধান অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন লিমিটের বিভিন্ন ব্যবধির মধ্যে থিটা এর মান নির্ণয় করব। তাহলে শিক্ষার্থীরা আমরা চলে আসি কিভাবে আমরা এই চ্যাপ্টারে এক্সারসাইজগুলো সলিউশন করব। তো আমার প্রথম এখানে একটা আমি প্রবলেম লিখে রেখেছি, এখানে লেখা আছে cot থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 2। এটাকে আমাকে সমাধান করে থিটার মান বের করতে হবে, যেখানে থিটার মানটা আমার 0 থেকে 2 পাইয়ের মধ্যে আছে। তাহলে আমি এটা সমাধান করার জন্য আমি cot থিটাকে ভাঙিয়ে নিয়ে সূত্রটা অ্যাপ্লাই করি, cos থিটা বাই sin থিটা মাইনাস tan থিটা সমান আমি লিখতে পারি sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু 2। দেন আমি এখানে বিয়োগ করব, বিয়োগ করার জন্য আমাকে এখানে লসাগু করতে হবে। তাহলে লিখলাম sin থিটা cos থিটা, তাহলে এখানে আসে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে 2। এই 2টাকে আমি বামে নিয়ে আসি, যদি বামে নিয়ে আসি সেটা এখানে ভাগ হয়ে যাবে, মানে 2 sin থিটা cos থিটা, আর উপরে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হবে ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি বলতে পারি আমরা ত্রিকোণমিতির যেসব ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো থেকে এখানে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা জানি
cos 2 থিটা, আমরা জানি। আর 2 sin থিটা cos থিটা, এটা সূত্র হচ্ছে sin 2 থিটা। আমাকে এই চ্যাপ্টারের সমাধান, ত্রিকোণমিতির সমাধানগুলো সলিউশন করতে হলে আমাকে মোটামুটি ত্রিকোণমিতির যতগুলো সূত্র আছে এখানে আমার লাগবে, ম্যাক্সিমাম সূত্রই লাগবে, ফার্স্ট পেপারে আমরা যেগুলো পড়ে এসেছি। দেন cos 2 থিটা বাই sin 2 থিটা হচ্ছে cot 2 থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে যদি আমি বিপরীতকরণ করি তাহলে 1 বাই cot 2 থিটা, সরি cot 2 থিটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1। আমি কটকে টেনে নিয়ে গেছি। তারপর আমরা জানি যে কট কত ডিগ্রি মান 1, আমি সেটা এখানে অ্যাপ্লাই করব। tan 2 থিটা ইজ ইকুয়াল টু tan 45 মানে পাই বাই 4, tan 45 ডিগ্রি মান 1। এখন আমার এই ফর্মুলাটা এই ফর্মুলাতে আছে, আমি ফর্মুলাটা এখানে লিখে দিই। tan থিটা ইজ ইকুয়াল টু যদি আমার tan আলফা হয় তাহলে থিটা সমান আমি জানি n পাই প্লাস আলফা। এই সাধারণ সমাধানটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে থিটা সমান হচ্ছে 2 থিটা, তাহলে আমি লিখব 2 থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা সমান হচ্ছে পাই বাই 4, সেই পাই বাই 4 লিখব। এখান থেকে এখন আমি থিটার ভ্যালু বের করব। তাহলে থিটার ভ্যালু বের করার জন্য আমি এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমার আসবে n পাই বাই 2 প্লাস পাই বাই 8। আমার থিটার ভ্যালু বের হয়ে আসছে। এখন আমার যে লিমিটটা আছে 0 থেকে 2 পাইয়ের মধ্যে আমার মানটা বের করতে হবে। 0 থেকে 2 পাইয়ের মধ্যে যতগুলো মান আসবে সবগুলো মানই পজিটিভ মান আসবে, আমার অ্যাঙ্গেলগুলো পজিটিভ আসবে। তাহলে আমি এখানে এই থিটার মান কি হবে সেটা ডিপেন্ড করবে আমার n এর উপর। n যেখানে হচ্ছে একটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে আমি n এর বিভিন্ন মানের জন্য উক্ত লিমিটের মধ্যে মানে 0 থেকে 2 পাইয়ের মধ্যে থিটার বিভিন্ন মান বের করব। এখন আমি n এর মান যদি 0 হয় মানে আমি n ইজ ইকুয়াল টু 0 বসাবো। n এর মান যখন 0 হবে তখন থিটা ইজ ইকুয়াল টু আসবে পাই বাই 4, সরি পাই বাই 8। পাই বাই 8 কিন্তু আমার 0 থেকে 2 পাইয়ের মধ্যে আছে। আমি লিমিটটা এখানে লিখে দিই, যেহেতু এটা উপরে আছে দেখা যাচ্ছে না। 0 থেকে আমার 2 পাইয়ের মধ্যে আমার মানটা আছে, সরি এখানে বোধহয় ইকুয়ালটা নাই। 0 থেকে 2 পাই, তাহলে এটার মধ্যে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে আমার পাই বাই 4টা পড়বে, পাই বাই 8টা পড়বে। তারপর n এর মান আমি 1 বসাবো। n ইজ ইকুয়াল টু 1 হলে n এর মান আমি যদি এখানে 1 বসাই তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস পাই বাই 8 এটা আসে। তাহলে এটা আসলে আমার কি হয় রেজাল্টটা আমরা একটু সেটা খেয়াল করি। তাহলে আমার রেজাল্টটা আসে 5 পাই বাই 8। তারপর n ইজ ইকুয়াল টু 2 হলে n এর মান যদি 2 হয়, আমি এখানে n এর মান 2, আমি n এর নেগেটিভ মান বসাচ্ছি না কারণ আমার এখানে থিটার মানটা পজিটিভ অ্যাঙ্গেলের মধ্যে আছে। তাহলে আমার এখানে নেগেটিভ মান বসালে আমার অ্যাঙ্গেলটা নেগেটিভ চলে আসবে। যদি n এর মান আমি নেগেটিভ মান বসাই তাহলে আমি পজিটিভগুলোই বসাচ্ছি। আর মানটা ততক্ষণ পর্যন্তই বসাবো যতক্ষণ পর্যন্ত আমার এই লিমিট অতিক্রম না করবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু n এর মান যদি আমি এখানে 2 বসাই তাহলে এখানে আসবে পাই প্লাস পাই বাই 8, তাহলে এটা আসবে 9 পাই বাই 8। অ্যান্ড ফাইনালি আমি যদি n ইজ ইকুয়াল টু 3 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে 3 পাই বাই 2 প্লাস পাই বাই 8। তাহলে এখানে করলে আসবে 11 পাই বাই 13 পাই বাই 8। দেন আমি n এর মান যদি আমি 5 বসাই, n ইজ ইকুয়াল টু যদি 5 বসাই তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে, n এর মান যদি আমি এখানে 5 বসাই থিটা ইজ ইকুয়াল টু আসবে 5 পাই বাই 2 প্লাস পাই বাই 8। তখন এটা দেখা যাচ্ছে যে 4 5 20 21 পাই বাই 8, যেটা আমার গ্রেটার দেন 2 পাই। 360 ডিগ্রি থেকে এই কোণটা বড়, তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে আমার উক্ত লিমিটের মধ্যে আমি মান পাচ্ছি কয়টা, 4টা। একটা কন্ট্রাডিকশন দেখানো ভালো যে আমার এই লিমিটের মধ্যে মানটা বসেনি। তাহলে আমার রেজাল্ট হচ্ছে পাই বাই 8, 5 পাই বাই 8, 9 পাই বাই 8 আর 13 পাই বাই 8। এভাবে আমি চাইলে
মানে আমার যত লিমিট দেওয়া থাকবে, আমার লিমিট যদি -2π থাকে তখন আমার n এর ওই নেগেটিভ মানগুলোও বসাতে হবে। তাহলে আমি এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল সমাধান করে বের করতে পারবো। আমরা নেক্সট সমাধানে চলে আসি। নেক্সট সমাধান হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটার কোনো লিমিট দেওয়া নেই, এটা জাস্ট সমাধান বের করতে হবে। সমাধান মানে হচ্ছে আমরা এটা সাধারণ সমাধানটা বের করব। তাহলে এটার জন্য আমি tan স্কয়ার থিটা প্লাস 1 মানে এটাকে আমি 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি, আর মাইনাস 3 কোসেক স্কয়ার থিটাকে আমি রাইট সাইডে নিয়ে যাই, 3 কোসেক স্কয়ার থিটা লিখলাম। তাহলে আমি এটাকে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান আমি জানি হচ্ছে sec স্কয়ার থিটা, যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর এটা যা আছে তাই থাকুক 3 কোসেক স্কয়ার থিটা। দেন এটাকে আমি সাইনে গজে ভাঙিয়ে নিই, মানে এটাকে লেখা যাবে 1 বাই cos স্কয়ার থিটা, আর এটাকে লেখা যাবে 3 বাই sin স্কয়ার থিটা। দেন আমি এটাকে আর গুণ করে নিই, আর গুণ করলে আমার আসে 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। তারপর আমি এটাকে পক্ষান্তর করি, মানে sin স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তারপর এটাকে এখান থেকে আমি cos স্কয়ার থিটাকে ভাঙিয়ে নিই। cos স্কয়ার থিটাকে কি লেখা যায়, sin স্কয়ার থিটা মাইনাস 3 ইন্টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তোমরা আমি আমার সমাধানের সুবিধার জন্য তোমরা চাইলে sin স্কয়ারকেও ভাঙাইতে পারো, একই কথা। তাহলে sin স্কয়ার থিটা মাইনাস 3 প্লাস 3 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। দেন আমার থাকে 4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আসে 3। দেন আমি লিখতে পারি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/4। স্কয়ার তোলার জন্য এটাকে আমার বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে sin থিটা ইজ ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস √3/2। তাহলে আমি এখান থেকে আমি sin থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে আমি এটাকে লিখতে পারি π/3। দেন আমি লিখতে পারি sin থিটা ইজ ইকুয়াল টু sin প্লাস মাইনাসকে আমি অ্যাঙ্গেলের মধ্যে নিয়ে আসি, বিকজ আমরা জানি যে sin মাইনাস থিটা অফ মাইনাস sin থিটা আর sin প্লাস থিটা অফ দ্য প্লাস sin থিটাই। তাহলে আমি এখানে sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা, আলফা মানে হচ্ছে প্লাস মাইনাস π/3 যদি হয়, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস মাইনাস π/3। দেন এই লাইনটাকে আমি কম্বাইন্ডলি লিখতে পারি n পাই প্লাস মাইনাস π/3, কারণ আমি এখানে n এর মান যদি 1 বসাই তাহলে থিটার আমি দুইটা ভ্যালু পাবো, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, তাহলে এটাকে আমি কম্বাইন্ডলি n পাই প্লাস মাইনাস π/3 লিখতে পারি। এটাই হচ্ছে একটি ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সাধারণ সমাধান, থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস π/3। এখন এখানে আমার যদি যে লিমিট দিবে আমি সেই লিমিটে এখানে জাস্ট n এর মানটা বসিয়ে সেই লিমিটের মানটা বের করতে পারবো। আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। তোমাদেরকে আমি আগেই বলে রাখি, এই চ্যাপ্টারের ম্যাথগুলো তুমি তখনই ভালো পারবা যদি তুমি ক্যালকুলেশন অনেক ভালো হও। তুমি যত বেশি ক্যালকুলেশনে ভালো হবে তোমার এখানে ম্যাথগুলো তোমার কাছে তত বেশি ইজি হবে, কারণ এখানে জাস্ট আমরা লাস্ট লাইনে গিয়ে শুধু সূত্রটা অ্যাপ্লাই করতেছি, আর বাকি সব লাইনে হচ্ছে সাধারণ সমাধান, আমরা যেসব এভাবে ত্রিকোণমিতিক সমাধানগুলো ক্যালকুলেশনগুলো করে থাকি। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে cot থিটা সমান হচ্ছে আমি লিখতে পারি যে cos থিটা বাই sin থিটা, আর প্লাস tan থিটা সমান আমি লিখতে পারি sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু 2/cos থিটা। মানে আমি এটাকে সাইনে কজে ভাঙিয়ে ক্যালকুলেশনে যাচ্ছি। তারপর এটাকে আমি লসাগু করলে কি আসে, sin থিটা cos থিটা, এখানে হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, অ্যান্ড এখানে হবে 2/cos থিটা। আমি দেখতেছি উভয় পাশ থেকে cos থিটা চলে যায়, কারণ cos থিটা অবভিয়াসলি নন জিরো হতে হবে, যদি জিরো হয় আমার রেজাল্টটা অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে 1/sin থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি sin থিটা ইজ ইকুয়াল টু হাফ।
তারপর আমি লিখতে পারি সাইন কত ডিগ্রি মান হাফ, 30 ডিগ্রি মান হাফ। তাহলে সাইন 30 ডিগ্রি মানে এটাকে আমি লিখতে পারি π/6। তাহলে থিটা সমান আমার সূত্র হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n π/6। তাহলে এবার আমার এখানে আমার লিমিট একটু বাড়িয়ে দিচ্ছে, -360 ডিগ্রি থেকে মানে -2π থেকে 2π এর মধ্যে আমার মানটা বের করতে হবে। তাহলে আমি n এর মান ফার্স্টে 0 বসাবো, 0 বসিয়ে দেখব যে থিটা ইজ ইকুয়াল টু কত আসে। n এর মান যখন 0 বসাবো, এটা 0 আর -1 হোল টু দি পাওয়ার 0 মানে +1, দ্যাট মিনস আমার আসতেছে π/6। n ইজ ইকুয়াল টু যদি আমি 0 বসাই, এবং π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, যেটা আমার এই লিমিটের মধ্যে আছে। তারপর আমি n ইজ ইকুয়াল টু -1 বসাবো, তারপর +1, দেন -2 +2, এভাবে আমি মানগুলো বসাবো। তাহলে n এর মান যদি আমি -1 বসাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসে, n এর মান -1 বসালে এখানে -π আসবে, এখানে -1 বসালে -1 হোল টু দি পাওয়ার -1 মানে -π/6, -π/6 এটা আসে -7π/6, অ্যান্ড -7π/6 আই থিঙ্ক হচ্ছে -210 ডিগ্রি, যেটাও আমার -360 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে আছে। তারপর n এর মান আমি যদি 1 বসাই, n ইজ ইকুয়াল টু 1 হলে থিটা ইজ ইকুয়াল টু n এর মান 1 বসালে এটা পাই আসবে, এখানে 1 বসালে এটা -π/6 আসবে, অ্যান্ড এটাকে আমি যদি করি 5π/6, এটাও আমার লিমিটের মধ্যে আছে মানে 150 ডিগ্রি। অ্যান্ড এবার যাবো n ইজ ইকুয়াল টু 2। n ইজ ইকুয়াল টু যখন আমি 2 বসাবো, তখন দেখছি যে এখানে n এর মান যখন 2 বসাবো -2 বসাবো, তারপর -2 যখন বসাবো -2π, আর এটা আসতেছে +π/6, কারণ -1 হোল টু দি পাওয়ার 2 মানে হচ্ছে প্লাস, -1 হোল টু দি পাওয়ার -2 যদি করি, এটা হচ্ছে 1/-1 হোল স্কোয়ার, দ্যাট মিনস +1ই আসবে। তো এই কারণে প্লাস, তাহলে এটা আসবে -11π/6, এটা -330 ডিগ্রি, এটাও আমার লিমিটের মধ্যে আছে। তারপর আমি n এর মান যখন 2 বসাবো, তখন দেখব যে n ইজ ইকুয়াল টু 2 যদি আমি এখানে বসাই, তাহলে 2π, একই রকমভাবে এখানে যখন 2 বসাবো এটা প্লাস হয়ে যাবে +π/6। আমি দেখতেই পাচ্ছি 2π প্লাস মানে 360 ডিগ্রি থেকে আরও π/6 বড়, দ্যাট মিনস এটা আমার ক্যালকুলেশনের দরকার নাই, কারণ এটা গ্রেটার দেন 2π, ইহা গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে এটা আমার লিমিটের মধ্যে নেই। তাহলে আমার উক্ত লিমিটের মধ্যে আমি কয়টা মান পাচ্ছি, একটা পাচ্ছি π/6, একটা পাচ্ছি -π/6, একটা 5π/6, একটা -11π/6, এই মানগুলো পাচ্ছি। তাহলে আমি লিখতে পারি যে -11π/6 একটা মান, একটা সমাধান, আর একটা হচ্ছে -7π/6, আর একটা সমাধান হচ্ছে π/6, আর একটা হচ্ছে 5π/6, চারটা সমাধান পেয়েছি। তো এইভাবে মূলত ম্যাথগুলো সলিউশন করতে হয়। নেক্সট ক্লাসে আমি আরও কিছু নতুন সমস্যা নিয়ে আসব, সেই পর্যন্ত তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। অবশ্যই ম্যাথগুলো করতে হবে, এটা যত বেশি প্র্যাকটিস করবে এখানে চ্যাপ্টারের ম্যাথগুলো তত বেশি তুমি ইজিলি সলিউশন করতে পারবা, কারণ এখানে জাস্ট এই লাস্ট লাইনে এই ফর্মুলাটা ছাড়া আর এখানে তেমন কোনো নতুন ফর্মুলা তোমাদের নেই। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।